ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, উরমিয়া ও হরমুজগান প্রদেশে টানা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানে পুলিশ স্টেশন, নিরাপত্তা স্থাপনা এবং সরকারি ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পশ্চিম তেহরানের মারজদারান ও গান্ধী স্ট্রিট এলাকাতেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক ভবন। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ৮০ জন নিহত বলে জানিয়েছে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী। জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। আহতদের গলের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আমরা মাত্র ৪ দিন পার করেছি, আর ফলাফল অসাধারণ। যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ এমন নেতৃত্ব দিতে পারত না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় আমাদের শত্রুদের জন্য সম্পূর্ণ ধ্বংস ডেকে এনেছে। তারা শেষ এবং তারা তা জানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বর্তমান নেতৃত্ব টিকবে না। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এ পথ বন্ধের হুমকি দেয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা খমেনি।